এখন দেখছেন যে সংসদরা শপথ নিয়েছে। গতবার মন্ত্রী পরিষদে যারা ছিলেন মনে হয় ৩০ জনের বেশি, সেই মন্ত্রী পরিষদ থেকে তাদেরকে বাদ দেওয়া হয়েছে। নতুন কিছু মুখ এখানে যুক্ত করা হয়েছে। এখন অর্থাৎ সরকারের ক্রেডিবিলিটি বাড়িয়ে তোলার জন্য যারা ন্যাশনালি ইন্টারন্যাশনালি কথা বলতে পারেন, যাদের নানা কারণে একটা পরিচিত ফেস আছে, যারা ইন্টারভেন করতে পারেন, এরকম কিছু মুখ মন্ত্রী পরিষদে যুক্ত করা হয়েছে। আপনি আবর্জনার মধ্যে যদি চমৎকার একটা চাদর দিয়ে যদি আবর্জনাকে যদি আপনি ঢেকে রাখেন, তাতে কি আবর্জনার গন্ধ কি যাবে? তাতে আবর্জনার যে দুর্গন্ধ, তাতে তার যে বিষাক্ত পরিবেশ, সেটা কি বন্ধ হবে? সুতরাং এই মন্ত্রী পরিষদ গঠন করে এই যে ভোট চুরি, ভোট ডাকাতি, জালিয়াতি, যেটা কোনো দ্বিতীয় নজির বাংলাদেশে বলা যাবে না। সুতরাং সরকারের এই রাজনৈতিক দেউলিয়াত্বকে কোনোভাবে এটাকে লুকানো যাবে না, কোনোভাবে এটাকে এড়িয়ে যাবার কোনো সুযোগটা নাই। এবারকার নির্বাচনের মধ্য দিয়ে বাস্তবে বাংলাদেশ থেকে বহুদলীয় গণতান্ত্রিক যে ন্যূনতম কাঠামো, সেটাকে বাস্তবে ধ্বংস করে দেওয়া হলো। সেটাকে পুরোপুরি সেটাকে বিদায় দেওয়া হয়েছে। আমাদের একটা ন্যূনতম ডেমোক্রেটিক ফেব্রিক্স, যে ন্যূনতম ভিন্ন মত, ভিন্ন চিন্তা, বিরোধী জায়গাটা সংসদও, এবং গত সংসদও যেটুকু বিরোধিতার জায়গাটা ছিল, এবার প্রধানমন্ত্রীকে ঠিক করে দিতে হবে কারা বিরোধী দল হবেন সংসদে। তো এরকম একটা নির্লজ্জ জায়গা বাংলাদেশের রাজনীতি ইতিহাস আগে কখনো দেখেনি। তার মানে একটা পার্লামেন্টারি একটা ফ্যাসিজম, নামটা হচ্ছে পার্লামেন্টারি সরকার ওয়েস্টমিনিস্টার ফর্মে, কিন্তু বাস্তবে একটা ফ্যাসিজম। 24 সালের কায়দাতে একটা ফ্যাসিজম বাস্তবে এখানে আজকে চাপিয়ে দেওয়া হয়েছে। এটাকে গণতন্ত্র বলা, গণতান্ত্রিক সরকার বলা, অমাবস্যার রাতে অন্ধকার ঘরে কালো বিড়াল খোঁজার মতন অবস্থা। সুতরাং সেই চেষ্টা নিশ্চয়ই বাংলাদেশে কেউ করবে না, এবং আমাদের ডেভেলপমেন্ট পার্টনার যারা, তারাও নিশ্চয়ই সেই চেষ্টা আজকে করবে না। আমি এখানে বসে দেখছিলাম যে গতকালও কয়েকটা দেশের যে বিবৃতি, গণতান্ত্রিক বাংলাদেশের মানুষ যেমন প্রত্যাখ্যান করেছে, বর্জন করেছে, যাদেরকে গণতান্ত্রিক বিশ্ব বলেন বা ডেমোক্রেটিক ওয়ার্ল্ড হিসেবে যারা পরিচিত, কোনো একটা দেশ, কোনো একটা সরকার, জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার তিনি যে বিবৃতি দিয়েছেন, এরপরে তো আর কিছু লাগে না এটা। ফলে এই সরকারের ক্ষমতায় থাকার ন্যূনতম কোনো রাজনৈতিক বৈধতা নাই, নৈতিক কোনো বৈধতা নাই। সাধারণ কোনো লজ্জা শরম থাকলে কেউ এটাকে ভোট বলতে পারে না, নিজেদেরকে নির্বাচিত সরকার হিসাবে কেউ এটাকে বলতে পারে না। ফলে এরকম একটা জায়গা এখন তারা এটাকে তৈরি করেছে। এই তৎপরতার সাথে গণতন্ত্র মূল্যবোধের ভোট অধিকারের দূরবর্তী কোনো সম্পর্ক নাই।